ওয়েল তো আজকে আমরা কি করবো জেনারেল ম্যাথের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করবো। হুম। তো যাই হোক আমরা দেখি শুরু করি। Well, তো আমাদের প্রথম এমসিকিউটা দেখো ভাই আমাদের কি বলতেছে যে নিচের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যায়। ওকে। তো সমকোণী ত্রিভুজের ভাই ব্যাপার স্যাপারটা কি আসলে জানো? তুমি কি করবে যে তিনটা বাহুর মান দেওয়া আছে না, ছোট দুইটা বাহুর মান নেবা, ছোট দুইটা বাহুর কি করবা বর্গের যোগফলের মান নেবা। ওকে। যেমন আমি তোমাকে ধরো আমি একটা উদাহরণ দেখি, ধরো তোমাদের এখানে একটা উদাহরণ আছে, লাইক ধরো 6, 8, 10। তো এই দেখো এখানে কি ছোট দুইটা বাহু কি বলতো ভাই, 6 আর 8, এই দুইটা তুমি বর্গ নেবে, বর্গের যোগফল নেবে, তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এবং 6 এর উপর স্কয়ার মানে কত বলতো ভাই, 36। 8 এর উপর স্কয়ার মানে কত বলতো, 64। 36 আর 64 তুমি যোগ করো, কত পাবো, 100। হ্যাঁ, এখানে যে যে মানটা তুমি পাইলা, ওকে, কত পাইছি বলতো, 100 পাইছি। আবার এখন আমরা কি করবো, এবার বড় বাহুটা ভাই আমরা আলাদা করে নেবো, বড় বাহুর স্কয়ার 10 স্কয়ার, তাহলে 100। তাহলে এই দুটো মান কি বলতো ভাই সমান আসছে, অবশ্যই সমান আসছে। যদি সমান আসে ওই ক্ষেত্রেই শুধুমাত্র কি বলতো ভাই সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, আদারওয়াইজ অন্যথায় সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। বল, এখন কথা আছে দেখো পরীক্ষার হলে তো আমাদের এমনিতে মাথা গরম থাকে, এত কিছু আসলে টেস্ট করার কোনো দরকার নেই। তো এতক্ষণ যেটা দেখানো অরিজিনাল, তো আমরা কিছু জিনিস স্মার্টলি মুখস্থ রাখবো আর আমাদের দ্রুত এমসিকিউ সলভ করবে। প্রথমে ভাই চোখ কান ধরে মনে রাখবা যে 3, 4, 5 এই ক্ষেত্রে অবশ্যই কি বলতো সমকোণী ত্রিভুজ গঠিত হয়। একটা ঠাড়া মুখস্থ করবা, কি বলতো, 3, 4, 5। শুধু এইটাই তো না, এখন আরো কিছু আমাদের মনে রাখতে হবে। সবই তো আর মুখস্থ করবো না, এখানে দেখো টেকনিক দেখো। তো এবার প্রথম যে তিনটা বাহু আছে না, এই প্রতিটাকে 2 দ্বারা গুণ করো ভাই। তাহলে 3 দুগুণে 6, 3 চারে 12, 3 পাঁচা, সরি, দেখছো আমি মুখে কিন্তু ঠিকই 6 বলছি কিন্তু লিখছি কত বলো তো, 2। আচ্ছা, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ওকে, এটা একটা ভাই। এবার দেখো এবার কত দ্বারা গুণ করলাম, 2 দ্বারা না, এবার 3 দ্বারা আবার গুণ করো। তাহলে 3 কে 3 দ্বারা গুণ করলে 3 3 কত, 9। 4 কে 3 দ্বারা গুণ করলে 3 4 12। 5 কে 3 দ্বারা গুণ করলে 3 5 15। তো এই তিন ক্ষেত্রে ভাই কি বলতো সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। ওকে, তাহলে তুমি যদি 3 4 5 মুখস্থ রাখো, তাহলে 6 8 10 9 12 15 এটা ইজিলি করতে পারবা। ওকে, আরেকটা কম্বিনেশন তুমি একটু মুখস্থ রাখো ভাই, 5 12 13। ওকে, এই চারটে কম্বিনেশনের মধ্যে সাধারণত বেশি তোমার কমন পড়বে। ওকে, কারণ দেখো এখানে, তো আশা করি তুমি এটা মনে রাখতে পারবে। আর আসলে কি জানো, এই সংখ্যাগুলো নিয়ে প্রচুর আসলে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে এলে তোমার এমনি অটো মুখস্থ হয়ে যাবে, তাই না? দেখো আমি দেখো 5 এর উপর ছিল হলো 25, 12 উপর ছিল হলো কত হয় 144, তাই না? এই দুটো যোগ করো, করলে কত পাবো, 169। এবার দেখো বর্ডার স্কয়ার না, 13 উপর স্কয়ার করলে ডাইরেক্ট কত বলতো, 169। তো যাই হোক এই চার ক্ষেত্রে কি বলতো হবে, সমকোণী ত্রিভুজ আঁকা যায়। একটু মনে রাখবা। ওকে, তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে। ওকে, কারণ পরীক্ষার হলে এত টেস্ট করার আমাদের টাইম নাই। তো দেখি আমাদের এখানে কোনটা আমাদের আছে। দেখো ভাই 3 4 5এই আছে। ওকে, খ নম্বর অপশনটা। ওয়েল, এবার দেখো এবার যেটা বলতেছে 425 নম্বর এমসিকিউ, যে নিচের কোন যুগল দ্বারা সমবাহু ত্রিভুজ আঁকা যায়। ওয়েল, তো সমদ্বিবাহু তাই না, সমদ্বিবাহু ত্রিভুজ কি বলতো ভাই, যে ত্রিভুজের দুই বাহু সমান। ওকে, তা আমি আজাইরা হয়তো একটা যদি ছবি আঁকার চেষ্টা করি ভাই, ধরো আহ ওকে ভাই, তো ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি। ওকে, তো আমি ধরতেছি ভাই এবি বাহু আর এসি বাহু, এই বাহু দুটো কি সমান, আমি ধরতেছি। ওয়েল, বিসি বাহুটা ভাই গোল্লায় যাক। ওকে, ওটা অসমান বাহু। ওকে ভাই, এখন দেখো তাহলে এই যে আমাদের এই দুইটা বাহু সমান, একটা হচ্ছে এবি একটা হচ্ছে কি বলতো ভাই এসি। ওয়েল, এখন এই সমান সমান বাহু দুটোর বিপরীত কোণ দেখো ভাই, এসি বাহুর বিপরীত কোণ কি বলতো, বি কোণ। আর এবি বাহুর বিপরীত কোণ কি বলতো, সি কোণ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও কি হবে বলতো, সমান। তাহলে দেখো ভাই যেমন এবি সমান কি হচ্ছে বলতো, এসি, সেম হইতে এবির বিপরীত কোণ কি বলতো ভাই, সি কোণ। আর এসির বিপরীত কোণ কি বলতো, বি কোণ। এই কোণ দুটো কি বলতো, সমান হবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দেওয়া কি হবে বলতো, সমান হবে। বল, তো এখন কথা আছে যে ভাই এখানে কেমনি কি, তাই না? বল, তো আমরা একটু কি করব, টেস্ট করে দেখবো। আমরা ত্রিভুজের তিন কোণের যোগফল কত জানি বলতো ভাই, 180 ডিগ্রি। আমার প্রতি ক্ষেত্রে দেখো দুইটা করে কোণ দেওয়া আছে না, প্রতি ক্ষেত্রে ভাই আমরা তিনটা করে কোণ দেওয়া বের করবো। তো দেখো ক নাম্বারের উত্তর হবে, তো দেখ আমি একদম ঘ থেকে আসি, ধরো আমি জানি না,
তাহলে ঘ দেখো তো 40 50 আছে তাই না? তাহলে তৃতীয় কোণ মান কেমন বের করো ভাই? 40 আর 50 যোগ করো। 40 আর 50 যোগ করলে কত হয়? 90। এখন 180 থেকে 90 বিয়োগ দাও তো, তাহলে কত হবে বলো তো? 90 ডিগ্রি হবে। ওকে, আপাতত বের করে নিই, পরে আমি বলতেছি। আগে গ নাম্বারটা দেখো, আমি যদি নিই 63, কয়টা হচ্ছে 34। তাহলে 63 34 যোগ করো তো কত হয়? আচ্ছা, আমার ভুল হতে পারে। তো আমি দেখো, আমি যদি মুখে মুখে করি, 60 আর 30 হচ্ছে 90, 3 হচ্ছে 97 ডিগ্রি। ওকে, তাহলে 180 থেকে 97 তুমি আমরা যদি ভাই বিয়োগ করে দেই, তাহলে কত হবে বলো তো? মেবি 103 হবে। যদি হিসাব ভুল হয় তাহলে তোমরা ঠিক করে নেবা। এবার দেখো ভাই, পরেরটা খ নম্বরে যে আমাদের অপশনটা আছে, এটা হচ্ছে কত বলো তো? 36 ডিগ্রি, 74 ডিগ্রি। ওকে, আবার দেখো 36 আর 74 যোগ করো তো কত আসে? ওকে, 80 30 110 70 ডিগ্রি ভাই। ক নম্বর অপশনের কোনগুলো যদি এবার নেই? 70 40। ওকে, তাহলে 70 আর 40 যোগ করলে কত হয় বলো তো ভাই? 110। 180 থেকে 110 বিয়োগ দিলে হয় কত? 70। ইয়েস। দেখো তো কোন ক্ষেত্রে তুমি দুইটা কোণ সমান পাইছো? দেখো তো, এটাতে সমান পাইছো? না, পাই নাই। এখানে না, এখানেও দুইটা কোণ সমান পাইনি। কিন্তু ভাই আমরা এই এক ক্ষেত্রে আমরা কি বলতো দুইটা কোণ সমান পাইছি। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে কি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে অপশন হচ্ছে আমাদের ক। আশা করি তোমরা বুঝতে পারছো কেমনে করবা। বুঝলেন? এবার দেখো পরের যদি এমসিকিউটাতে আমরা যদি যাই ভাই, হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের কি দেওয়া আছে বলতো? 426 নম্বর হচ্ছে তাই না? যে নিচে সেন্টিমিটার এককে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? ওকে, তাহলে দেখো ভাই, তিনটা করে বাহুর মান দেওয়া আছে, ক খ গ ঘ, চারটে অপশন। তো তোমরা কি করবা? সবচেয়ে ছোট দুইটা বাহু নিবা। ওকে, সবচেয়ে ছোট দুইটা বাহু। আমি আবারও বলতেছি, অনেক সময় অনেকে বড় বাহুটা নেয় না ভাই। যে দুইটা বাহুর মান সবচেয়ে ছোট, ওই দুইটা বাহু কি করে দেখবা? যোগ করে দেবা। কারণ আমরা জানি কি বলতো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ভাই কি হলো বলতো? বড় হবে, একদম কাটায় কাটায় কিন্তু। ওকে, তাহলে আমরা অবশ্যই কি করব? যে দুইটা বাহু সবচেয়ে ছোট, ওই দুইটা বাহুকে নেব। তুমি যদি বড় বাহুকে নাও, তাহলে ভাই তোমার টেস্ট ভুল হতে পারে। ওকে, তো আমরা দেখো যদি ক নম্বর অপশনটা দেখো, 2 আর 3 আছে, এই দুইটা ছোট তাই না? তাহলে দেখো, আচ্ছা আমি লিখে নিয়ে সব নেবো। ক এর অপশনে নিলাম, ক এর 6 7 8, গতে কত 4 5 10, ঘতে কত 7 5 2 না 7 5 2। ওকে বল, আমরা যদি প্রথম অপশন থেকে ভাই আমরা টেস্ট করা শুরু করি, প্রথমে দেখো ছোট দুইটা নাও, 2 আর 3 যোগ করলে কোথায় 5। তাহলে তৃতীয় বাহু কি এইটা না? তাহলে দেখো তো এই যোগফল কি তৃতীয় বাহু হচ্ছে বড়? না ভাই, বড় না, তাহলে এটা হবে না। কিন্তু ওগুলো সমান হয়েছে না, সমান হওয়া যাবে না, অবশ্যই কি হতে হবে বলতো? যোগফলের মান তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। এবার দেখো যে সেকেন্ড অপশনটা চেক করি, 6 7 যোগ করলে কত হবে বলো তো? 6 7 যোগ করলে 13 হয়। এবং দেখো তো এটা তৃতীয় বাহু হচ্ছে বড় না? অবশ্যই বড়, 8 এসছে। তাহলে ভাই এটা আমাদের ফার্স্ট। দেখো আর বাকিগুলো তাহলে অবশ্যই ভুল হবে, তারপর আমি চেক করে দেখাচ্ছি। 4 5 যোগ করলে 9, বড় হচ্ছে না, অসম্ভব ভাই। এখানে তো ছোট দুটো যোগ করো, 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে এখানেও কি হচ্ছে না? আচ্ছা, অনেক সময় পোলাপেন মনের ভুলে কি করে জানো ভাই? আমিও যেটা করতাম, তোমাদের সমান থাকতেন। ধরো এখানে আমি 5 আর 7 নিলাম, কথার কথা। তাহলে 5 আর 7 যোগ নিয়ে গেলে কোথায় বলো তো ভাই? 12 হয়। দেখো তৃতীয় বাহু অপেক্ষা তখন কিন্তু বড় হয়, তখন কিন্তু ভুল রেজাল্ট আসবে। ওকে, তাহলে অবশ্যই তুমি কি করবা? যে দুইটা বাহু ছোট, তুমি সেই দুইটা বাহুকেই বেছে নিবা। ওকে, নাহলে ভাই তোমার ভুল হবে কিন্তু। ওকে, তোমার কনসেপশন ক্লিয়ার থাকা সত্ত্বেও তোমার কি রেজাল্ট যদি ভুল আসে, তাহলে খুব খারাপ না এটা বলো? বল। এবার দেখো আমরা যদি পরের এমসিকিউটা যদি ভাই যাই, 427 নম্বর এমসিকিউ, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূল কোণ ছাড়া বাকি দুইটি কোণ কত ডিগ্রি হবে ভাই? তাহলে দেখো, স্থূলকোণী ত্রিভুজ আমি ধরো একটা আঁকাই নেই আজাইরা ওয়েতে। ওকে, আবার আঁকা আঁকি ভাই খুব ভালো না, আমার হাতের লেখা ভালো না, তো ওকে ডোন্ট মাইন্ড। তাহলে ধরো এ বি সি। তাহলে এই যে দেখো ভাই, ধরো বি কোণটা আমরা ধরতে স্থূলকোণ। আচ্ছা, আমি একটা ধরো, এটা মানে একটা আমি নিয়ে নিলাম, ধরো আমি 100 ডিগ্রি নিলাম ভাই, তার কথা। ওকে, বি কোণের মান কত নিলাম? 100 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি চেয়ে বড় হলেই সেটাকে আমরা কি বলি? কি কোণ বলি? স্থূল কোণ বলি, বল। তাহলে বি কোণের মান যদি আকারে ভাই 100 ডিগ্রি হয়, তাহলে এ কোণ আর সি কোণের মান কত হবে? যোগ করে দেখো তো, 180 থেকে 100 বিয়োগ দাও, 80 ডিগ্রি হবে। বাংলা কথা ভাই যেটা দাঁড়াচ্ছে, তাহলে দেখো, যদি আচ্ছা মানটা একটু দেখে, 180 থেকে এই 100টা বিয়োগ করে দেই, তাহলে কত হবে বলতো? 80 ডিগ্রি আসতেছে result। আর এ আর সি কোণের যোগফলের মান, তাই না? এটা দ্বারা ভাই এটাই বোঝাচ্ছে যে স্থূল কোণ বাদ দিয়ে বাকি দুইটা কোণের যোগফলের মান অবশ্যই কি আসবে বলতো ভাই? 90 ডিগ্রির চেয়ে ছোট আসবে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে।
তাহলে দেখো তো আমাদের সূক্ষ্মকোণ কিন্তু অবশ্যই হবে অপর দুইটা কোণ তাহলে। তাহলে ক নম্বর অপশন আছে ভাই 30 আর কি বলতো 60। তো আমি যেটা বলছিলাম যে যোগফলের মান কি 90 চেয়ে ছোট হবে। তাহলে দেখো ভাই 30 এর 60 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে 30 এর 60 যদি 90 ডিগ্রি হয় তাহলে ভাই হবে না। কারণ আমি বললাম অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে যোগফলের মান। আবার দেখো খ নম্বরে 40 আর 50 কত 90, এটাও হবে না। গ নম্বরে দেখো আমরা যদি যোগ করি 45 45 কত 90 ভাই, এটাও হয় না। কিন্তু আমাদের ঘ নম্বরে দেখো 50 আর 30 যোগ করলে কত বলতো 80 ডিগ্রি হয়। দ্যাট মিনস এটা 90 ডিগ্রি চেয়ে ছোট আসে না যোগফলের মান? অবশ্যই ছোট আছে। তাহলে ভাই এই দুইটা কোণ আমরা কি বলতো নিতে পারবো। ওকে, ওয়েল, এবার দেখো যে আমরা পরের এমসিটাতে যদি ফোকাস করি, হুম, পরের এমসিকিউটাতে কি দেওয়া আছে বলো তবে? একটি ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে 4 6, দেখো 4 এর 6 দেওয়া আছে, দিয়ে দিছে। এবার বলতেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, তাই না? তো তৃতীয় বাহু প্রথমে দেখো ভাই তুমি যদি 11টা তুমি যদি নাও, ওকে আমি নিচ্ছি এখানে, হ্যাঁ, তাহলে দেখো তো দেখো তো 4 এর 6 যদি ছোট দুটো বাহু যোগ করো, 4 এর 6 10, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়? না ভাই, বড় হয় না। তাহলে 11 ফেল, 11 নেওয়া যাবে না, কন্ডিশন মানে না আমাদের। পরে খ নম্বর অপশন দেওয়া আছে, কত আছে বলো তো ভাই 7। আবার দেখো ছোট দুটো বাহু 4 এর 6 যোগ করলে 10, তৃতীয় বাহু অপেক্ষা কি বড়? ইয়েস ভাই বড়। তাহলে অবশ্যই কি হবে বলতো, এই যে 7টা আমাদের নেওয়া যাবে। তো আশা করি তোমরা বাকি দুটো অপশনও টেস্ট করতে পারবা। এবার দেখো ভাই আমরা যদি 429 নম্বর এমসিকিউটা একটু দেখি, এখানে দেখা বলতেছে নিচের তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? এবার বলতেছে সম্ভব নয়। তাহলে সম্ভব নয় কখন হবে বলতো? যোগফলের মান যদি ছোট আসে, ওকে, তখনই সম্ভব নয়। তো দেখি আমরা এক পাশ থেকে যদি টেস্ট করি, প্রথমে আছে কি বলতো ভাই 3 4 5। তাহলে দেখো 3 আর 4 যোগ করলে 7 ভাই বড়, এটা তো অবশ্যই আঁকা সম্ভব, তাহলে এটা নেওয়া যাবে না। খ নাম্বারে কি বলছে 4 5 10, 4 5 10, তাহলে 4 এর 5 কত বলতো ভাই 9, 4 এর 5 কত বলতো 9। এটা কি ত্রিভুজ হচ্ছে কি বলতো ছোট ভাই, এই ক্ষেত্রে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। ওকে, তাহলে অবশ্যই তোমাকে কত নিতে হবে বলতো? খ নম্বর 4 5 10, কারণ এখানে আঁকা সম্ভব নয়। ওকে, এই হচ্ছে অবস্থা। মনের ভুলে আবার হ্যাঁ মানে হ্যাঁ ধরে নেবে না, ওকে, এটা নেগেটিভ অর্থে আছে। এবার দেখো বলতেছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া আছে, নিচের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়? তো এটা তো আমি বললাম ভাই যে ছোট দুইটা বাহুর যোগফলের মান অবশ্যই তৃতীয় বাহু হচ্ছে কি হতে হবে বলতো বড়। তাহলে দেখো এটা আমাকে বলতে হবে না, 5 18 এটা হবেই না। ছয় এটা খ নম্বর অপশন 6 7 19 এটাও হবে না। গ নম্বর অপশন 7 8 17 এটাও হবে না, কারণ 7 8 যোগ করলে 15, 17 হচ্ছে ছোট। ঘ নম্বর অপশনটা হবে তাই না, কারণ দেখো 9 6 যোগ করলে 15, 13 অপেক্ষা বড়। ওয়েল, তো আশা করি ভাই বুঝতে পারছো। তো এবার দেখো আমরা যদি পর এমসিকিউটা দেখা যাচ্ছে, ওয়েল, এখন দেখো ভাই আমরা যে 431 নম্বর এমসিকিউটা যদি দেখি, এখানে বলতেছে যে পিকিউআর ত্রিভুজ আঁকার জন্য কিসের জন্য আঁকার জন্য আঁকতে হবে, কোন তথ্যগুলো প্রযোজ্য হবে? ওকে, প্রথমে দেখো ভাই এখানে দেওয়া আছে ক নম্বরে আছে পি কোণের মান 60 ডিগ্রি, কিউ কিউ কোণের মান 50, আর কোণের মান হচ্ছে 70। তো এই তিনটে যোগ করলে, এই তিনটে কোণ যোগ করলে 180। আবার নিচের খ নম্বর অপশনে তিনটে কোণ যোগ করলে 180। তাহলে ভাই দেখো ক খ দিয়ে কিন্তু ত্রিভুজের তিনটে কোণ, হ্যাঁ এটা যোগ করলে 180 ডিগ্রি। কিন্তু ভাই তিনটা কোণের মান দেওয়া থাকলে কি কখনো ত্রিভুজ আঁকা যায়? না, কখনোই যায় না। যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে তখনই আঁকা যাবে। এবার তো তাহলে ক খ এমনিতে ঠিক আছে, লজিক্যালি সত্য আছে, কিন্তু কোণের মান দিয়ে ভাই কখনোই তুমি ত্রিভুজ আঁকতে পারবা না, শুধু কোণের মান, যদি বাহুর মান দেওয়া না থাকে। ঠিক আছে, অন্তত একটা বাহুর মান যদি দেওয়া থাকতো তাহলে ত্রিভুজটা আমরা আঁকতে পারতাম। তাহলে ক খ আমাদের হচ্ছে না, আমরা 100% শিওর। গ নাম্বারে করছে কি তিনটা বাহুর মান দিছে, ভালো কথা, কিন্তু দেখো এখানে ছোট দুইটা বাহু যোগ করো, 4 আর 7 যোগ করলে কত হয় বলো তো 11। ওই তৃতীয় বাহু হচ্ছে কি বড় হয়েছে? না, বড় হয়নি। তাহলে গ নম্বরটা আমাদের হচ্ছে না। ঘ নম্বর অপশনটা যদি আমরা দেখি, ছোট দুইটা যোগ করো, 6 আর 9 যোগ করলে 15, তৃতীয় বাহু 12 চেয়ে ভাই বড়, তাহলে এই যে ঘ নম্বর অপশনটাই ঠিক। ওকে, ঠিক আছে অবস্থা। এবার দেখো ভাই কি বলতেছে 432 নম্বরে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি হলে নিচের কোনটি ঠিক? আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না কে বড় কে ছোট, যাই হোক সমস্যা নেই। প্রথম অপশনটাই দেখো ভাই দিছে এ প্লাস বি গ্রেটার দেন সি, অবশ্যই ভাই প্রথমটাই ঠিক। এটা দ্বারা বোঝাচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি বলতো ভাই বড়। ওকে, ঠিক আছে অবস্থা বল। এবার দেখো 433 নম্বর ফর্মুলাটা যদি আমরা একটু দেখি ভাই, এখানে কি দিছে এটা? হুম, একটা ত্রিভুজ দিছে, এই কোণের মান আছে 4y, এই কোণের মান 3x, এই কোণের মান আছে কি বলতো ভাই x। ওয়েল, তো দেখো আমি যদি একটু লিখি, আচ্ছা যাক তিনটা কোণ যদি যোগ করো তো ভাই 3x যোগ x যোগ হচ্ছে 4y। ওকে, এইটা তিনটা কোণ যোগ করলে কয় ডিগ্রি পাওয়া যায় বলতো? 180 ডিগ্রি। ওকে, তাহলে 3x x 4x হয় ভাই,
প্লাস 4y সমান আছে 180 ডিগ্রি। তাহলে উভয় পক্ষকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই 180কে 4 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো? 45 ডিগ্রি হবে। ইয়েস। আচ্ছা, ওদের মতন যদি একটু মিলাতে চাই, ওয়াই সমান 45 ডিগ্রি প্লাস এক্স ওপাশে এলে হবে কি বলো তো ভাই? মাইনাস এক্স, তাই না? তাহলে ভাই আমাদের এই যে খ নম্বর অপশনটা ঠিক। ঠিক আছে? Well, কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি বিশেষ ত্রিভুজ আঁকা যায়? বিশেষ ত্রিভুজ ভাই, এটা একটা সমবাহু ত্রিভুজ, একটা বিশেষ ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি বলতো ভাই? সমান। ওকে, এবং প্রতিটা কোণের মান বলতো 60 ডিগ্রি। তাহলে অবশ্যই এখানে জাস্ট একটা বাহুর মান দেওয়া থাকলেই হবে। ওকে, সেটা কত বলতো ভাই? যে একটা। সেটা দিচ্ছে যে কয়টা উপাত্ত প্রয়োজন? মাত্র একটা উপাত্ত হলেই ত্রিভুজটা আমরা আঁকতে পারবো। Well, এবার দেখো ভাই, আমরা যদি পরে এমসিকিউ এর দিকে যদি তাকাই একটু, হুম, তাহলে প্রথমে দেখো ভাই 435 নম্বর এমসিকিউটাতে আমাদের কি বলতেছে? সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোনটি সঠিক? ওকে, তাহলে আমি একটা কথা বলি ভাই, দেখো সমকোণী ত্রিভুজে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তো অতিভুজ, তাই না? এখন ধরো আমি এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটাকে কি বলবো বলতো ভাই? লম্ব। আর এটাকে কি বলবো বলতো? এটাকে কি বলবো? এটাকে বলবো ভূমি। ওকে, তাহলে ভাই দেখো কোণের মান যদি 45 ডিগ্রি হয়, কয় ডিগ্রি হয়? 45 ডিগ্রি। তাহলে মাথায় রাখবো তখন কি হবে বলতো? লম্ব আর ভূমি কি হবে? সমান হবে। ওকে, কিন্তু কোণের মান যদি ভাই 45 ডিগ্রির চেয়ে বড় হয়, কথার কথা ধরো আমি একটা নিলাম, ধরো আমি কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করবো, এই থিটার মান যদি কত 45 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে ভাই অবশ্যই কি হবে জানো? লম্ব হবে বড় আর ভূমি কি হবে বলতো? ছোট। কিন্তু ভাই কোণের মানটা যদি আবার কি হয় 45 ডিগ্রির চেয়ে ছোট হয়, হ্যাঁ, তখন কি হবে? উল্টাটা হবে, এটার রিলেশন, লম্বটা হবে ছোট আর ভূমিটা হবে কি বলতো? বড়। তাহলে দেখো এখানে যেটা বুঝতেছি আমরা 70 ডিগ্রি, দেখো তো এই কোণের মান কি 45-এর চেয়ে বড় না? তাহলে 45-এর চেয়ে বড় হলে আমি কি বললাম বলতো ভাই? লম্ব হবে বড়। তাহলে দেখো আমাদের খ নম্বর অপশনটা কি বলতো? লম্ব বড়। ওকে, ওয়েল, এবার দেখো ভাই পরে এমসিকিউ যদি আমরা একটু যাই, পরে এমসিকিউতে আমাদের কি দেওয়া আছে বলতো? ত্রিভুজের ভূমি আছে এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, অপর ত্রিভুজ সমষ্টি কত বলতো ভাই? বি দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে যেমন দিছে যে দুই বাহুর সমষ্টি বি কি বড়, 1 নম্বর অপশন, হ্যাঁ ঠিক আছে। আবার দেখো ভাই, এবার যেটা বলতেছে এই যে কোণ এক্স, এটা মান কি 0-র চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, হ্যাঁ এটাও ঠিক। এটা একটু সম্পাদ্য আছে, তোমরা একটু দেখবা। আর এক্স ভূমির যে কোনো প্রান্ত হইতে পারে, হ্যাঁ এই যে ধরো এটা ভূমি, এই প্রান্তেও হইতে পারে, এই প্রান্তেও কি বলতো হতে পারে। তাহলে ভাই এটা 3টা অপশনই ঠিক, জাস্ট 1 2 3। একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন কি বলতো? 2টি বাহু, এদের অন্তর্ভুক্ত একটি কোণ, হ্যাঁ ঠিক আছে। 3টে বাহু ঠিক আছে। 2টি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু, হ্যাঁ ভাই ঠিক আছে, ঘ। 3টে বাহু, 3টে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি কোণ সংলগ্ন কথাটা না থাকতো, এখানে সংলগ্ন জানি মানে কোণ সংলগ্ন কথাটা যদি না থাকতো, জাস্ট 2টে কোণ ও একটি বাহু যদি থাকতো ভাই, হুম, তখন ওই ত্রিভুজটা বলতো আঁকা যাইতো না? একটু ভাষাটা খেয়াল করবো কিন্তু। এবার দেখো 438 নম্বরটা যদি আমরা দেখি, 3টি বাহু, হ্যাঁ ঠিক আছে। 2টি বাহু অন্তর্ভুক্ত কোণ, হ্যাঁ ঠিক আছে এটাও। 2টি কোণ একটি বাহু, এই যে ভাই এখানে দেখো, এই যে এটা কিন্তু পাস করছে। ওই যে দেখো, যদি কোণ সংলগ্ন থাকতো তাহলে কিন্তু হইতো ভাই। তাহলে 3 নম্বরটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে এটা কি সত্য বলতো? 1 আর 2, এই যে ক নম্বর অপশন। এবার দেখো ভাই, আমরা যদি পরে এমসিকিউ দিয়ে ফোকাস করি, এই ছবিটা দেখে কি করতে হবে? 439 আর 440 নম্বর ছবি দিতে হবে, ছবি ত্রিভুজ মানে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি একটু একটু জুম করি, হ্যাঁ, ওয়েল, তো দেখো আমরা জুম করছি। তাহলে এখানে দেখো ভাই, আমাদের এখানে জাস্ট দেখতেছো এই যে এ বি ই একটা হচ্ছে ত্রিভুজ, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এ কোণের মান হচ্ছে 35 ডিগ্রি আর বি কোণের মান দিচ্ছে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, দেখো ভাই একটা একটা করে দাগ দিছে না? আবার দেখো এই যে এই বাহু এফজি বাহু আর এই যে বিজি বাহু, এই দুটো বাহু কি বলতো ভাই? সমান। ওকে, তাহলে ভাই যেটা দেখতেছি আমরা, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আবার এই ত্রিভুজটা একটা কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ দুইটা ত্রিভুজে দুইটা করে বাহুর মান সমান। তো যাই হোক, প্রথমে আমাদের কি বলতেছে বলতো? ইএফজি ইএফজি কি ধরনের হ্যাঁ ইএফজি কি ধরনের ত্রিভুজ, তাই না? তো দেখো আমরা যে ইএফজি আছে, ইএফজি এই যে কোনটা, এই যে এটা,
এই যে মাঝখানে যে আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজটা আমাদের কি ধরনের ত্রিভুজ হবে এটা আমাদের কি বলতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে দেখো ভাই আমরা এমনিতে দেখতেছি, দেখো তো এই যে ইএফ বাহু আর এফজি বাহু, এই দুটো বাহু কি বলতো ভাই সমান না? সমান দেখো। ওকে, কোনোদিনও সমান না। দেখো একটাতে এক দেড়, একটাতে দুই দেড়, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অসমান। তাহলে অসমান হলে ভাই চোখ বুঝে তুমি বলতেই পারো কি বলতো, বিষমবাহু। সমদ্বিবাহু। আর এই এফজি বাহুর মান কি সমান? তো সমান না অসমান তুমিও জানো না, আমিও জানি না। তো এটাকে আমরা সমদ্বিবাহু বলা ভাই অবশ্যই লজিক্যাল হয় না। আবার স্থূলকোণীয় বলা পসিবল না, কারণ আমরা এখানে কোনো কোণের মান কি জানি না। তাহলে স্থূলকোণ বলতে পারি না, সমবাহু তো পসিবল, তাই না? এবার দেখো আমাদের যদি 440 নম্বর এমসিকিউটা দেখি, এখানে কি বলতেছে, এফ ইজি কোণের মানটা জানতে চাচ্ছে, যে এফ ইজি, এই যে এই কোণটা না, এই কোণটা। ওকে, তাহলে এই কোণটার মান আমাকে কি বলতো ভাই জানতে হবে। আচ্ছা বল, অনেক ঘিসিমিসি হয়েছে, আমি যদি একটু হইলে মিশে দিই। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করো ভাই, তোমরা একটা এই কনসেপশনটা কি জানো, ধরো। আচ্ছা আমি মিশাই আবার নতুন করে দেখি। ধরো ভাই এটা আছে আমাদের একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ ধরো। তো এই ত্রিভুজটা করবো কি, আমরা যে কোনো একটা বাহু বাড়াবো, তোমার ইচ্ছা যে কোনো দিকে বাড়াবো। তুমি যদি বলো যে এবি বাহুকে আমরা এই দিকে বাড়াবো, হ্যাঁ হতে পারে। বিসি বাহুকে বাড়াবো, তুমি যে কোনো একটা বাহুকে বাড়াবো। তো ভাই ধরো আমার পছন্দ হয়েছে আমি বিসি বাহুকে এই দিকে বাড়াবো। ওকে, এখন দেখো ভাই এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এই যে দেখো, এই যে এই কোণটা। আচ্ছা ধরো এটার নাম দিলাম ডি বিন্দু। তাহলে দেখো এসিডি একটা কোণ তৈরি হয়েছে ভাই, এই কোণটাকেই বলা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। কি কোণ বলে বলতো? বহিস্থ কোণ বলে। এবং মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই ত্রিভুজের এই বহিস্থ কোণের মান ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। দ্যাট মিনস এই এসিডি কোণ ইকুয়াল কি হবে, বিপরীত অন্তস্থ একটা আছে ভাই এ কোণ বা বিএসি যাই বলে। আচ্ছা আমি শর্টকাটে এ কোণ লিখলাম, যোগ বি কোণ, এই দুটো কি বলতো ভাই সমান হবে। ওকে, তাহলে এখন ভাই দেখো, তাহলে বি কোণের মান যেহেতু 30 ডিগ্রি ভাই, এবং মজার পাশে বিজি বাহু আর ইজি বাহু, এই দুটো বাহু সমান না? তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমান সমান বাহুর বিপরীত কোণ কি হবে বলতো ভাই, সমান হবে। ওকে, তাহলে দেখো, হুম, আমাদের ইজি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আর বিজি বাহুর বিপরীত কোণ হচ্ছে বলতো ভাই কি কোণ, ই কোণ। তাহলে এই দুটো কোণের মান হচ্ছে সমান। তাহলে এটা 30, তাহলে এটাও কত হবে বলতো ভাই, 30। আচ্ছা এইটা আমি একটু লিখে রাখলাম। ওকে, এবার দেখো, হুম, আবার যদি এবার এই এফ ত্রিভুজটার দিকে একটু ফোকাস করো তুমি, এই দুই, এই যে ইএফ বাহু আর এফ বাহু, এই দুই বাহু কি বলতো ভাই সমান না? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো বাহুর বিপরীত কোণ কি হবে বলতো, সমান। এফ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা, এই এফ কোণ, দেখো এটা হচ্ছে কি বলতো ভাই, 35 ডিগ্রি। ওকে, তাহলে আমি এই জিনিসটা কেন করলাম জানো? দেখো এবার ভাই, এই যে দেখো ইজি এফ কোণ, ইজি এফ কোণ কি বলতো, আহ বিইজি ত্রিভুজের কি বলতো ভাই বহিস্থ কোণ হয় না? এবং মজার ভার্সে বহিস্থ কোণের মান তো আমি বললাম বিপরীত অন্তস্থ কোণদের যোগফলের সমান। তাহলে এটা হচ্ছে, এটা একটা বিপরীত অন্তস্থ কোণ, এটা একটা বিপরীত অন্তস্থ কোণ। তাহলে 30 30 যোগ করলে কত হয় বলতো ভাই, 60। তাহলে এই যে এই কোণটা মান আসতেছে বলতো ভাই 60। আবার দেখো ভাই এবার এই কোণটার মান যদি বের করতে চাই, লাল কালার দিছি আমি, তাহলে এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ ভাই, কারণ এটা একটা বহিস্থ কোণ হবে। তাহলে 35 35 70, তাহলে এই কোণটা মান কত বলতো ভাই, 70। তাহলে এবার দেখো, এবার 60 আর 70 যোগ করে তো ভাই কত হয়, 130। তাহলে 180 থেকে 130 যদি বিয়োগ দেই তাহলে কত হবে বলতো ভাই, 50। তাহলে এই কোণের মান হচ্ছে কত বলতো, 50 ডিগ্রি। ওকে, এটা খুব ঘিজিবিজি ভাবে হয়েছে, আশা করি তুমি বুঝছো। একটু বোঝার চেষ্টা করবো। আর সর্বশেষ 180 থেকে 130 বিয়োগ করলাম কেন বলতো, কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল ভাই কত হয় বলতো, 180 ডিগ্রি হয়। ওকে, এবং এটা আমার হচ্ছে 50 ডিগ্রি। ওকে, দ্যাটস ইট। ওয়েল, এবার যদি আমরা পরের এমসিকিউটাতে যদি যাই, দেখো আমাদের এটাতে কি দেওয়া আছে। হুম, এখানে শুধু কোনো ব্যাপার নেই। ওয়েল, তো এখানে দেখো ভাই, এখানে দেওয়া আছে 441 নম্বর এমসিকিউ, যে শুধু পরিসীমা দেওয়া থাকবে, তাহলে কোনটি দেখা যায়। ওকে, তো দেখো পরিসীমা দেওয়া থাকলে আমরা যেটা করতে পারবো, দেখো চারটা বাহুর যোগফল, তাই না? তো ট্রাপিজিয়ামের এক একটা বাহু ভাই এক এক সাইজের, তাহলে ট্রাপিজিয়ামের কোনো বাহুই পাওয়া যাবে না, তাহলে ট্রাপিজিয়াম আঁকা পসিবল না। এবার দেখো ভাই রম্বস, হ্যাঁ, রম্বসের ক্ষেত্রে চারটা বাহুই সমান, তাহলে পরিসীমা থাকলে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে রম্বস পাবো। কিন্তু ভাই কোণের মান কত তুমি জানো না? জানো না, তাহলে রম্বস আঁকা পসিবল না। আবার দেখো আয়তর বলো তো ভাই চারটা বাহু তো সমান না, তাহলে আয়ত আঁকা পসিবল না, তাহলে বর্গই পসিবল। বর্গ কেন পসিবল আমি বলি, চারটা বাহু সমান এবং প্রতিটা কোণের মানও আমরা জানি, প্রতিটা কোণের মান কি বলতো ভাই, 90 ডিগ্রি। তাহলে শুধু যদি পরিসীমা দেওয়া থাকে, বা এখানে একটা বলতে পারতো যে শুধু যদি একটি বাহুর মান দেওয়া থাকতো, তাহলে অবশ্যই ভাই এই ক্ষেত্রে কি আঁকা যাবে বলতো ভাই, বর্গ আঁকাই যাবে। ওকে,
আচ্ছা, ক্লাস 8 এও পড়ছিলে এটা দেখো যে চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? ভাই বলো তো 5টাই যে 5 5 ওকে। এবার দেখো এবার কি বলতেছে? পরিসীমা আর একটি কোণের মান জানা থাকলে এই দেখো তখন ছিল শুধু পরিসীমা। এবার কি পরিসীমা আছে একটা কোণও আছে। তাহলে ভাই রম্বস এবার পসিবল হতে পারে। ওকে। হুম। তাহলে এবারে দেখো প্রথমে দিচ্ছে ভাই বর্গ তো শুধু পরিসীমা জানা থাকলেই হবে। ওকে আয়তক্ষেত্রেও শুধু তোমার আয়তক্ষেত্র হলে হবে কি বলতো যে কোনো দুইটা বহুর মান লাগবে তাহলে এখানে তো একটা বহুর মান পাবো আমি পরিসীমা থেকে পসিবল না সামান্তরিক এটাও পসিবল না ওকে ক্রমশটা কি বলতো ভাই পসিবল